ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বিশ্ব হিজাব দিবস। আজকে আমাদের সেগমেন্ট সমূহ ছিল, আমরা বিসি চত্বর থেকে হিজাব র্যালি করে আমরা টিএসসি রাজু ভাস্কর্য পাদদেশে এসে মানববন্ধন করব। ঠিক এই সময়ে বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট এখানে আরেকটা সমাবেশ করেছে, তাই আমরা একটু কথা আমরা বিসি চত্বরে বলেছি। তারপরও আপনাদের সামনে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। আজকের আয়োজনের আমাদের সেগমেন্ট সমূহ হচ্ছে হিজাব র্যালি, মানববন্ধন এবং সেমিনার। আমাদের আজকের সেমিনারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুক থেকে আমরা প্রায় 1000 থেকে 1200 শিক্ষার্থীকে ফ্রিতে সবাইকে আমরা হিজাব উপহার দিচ্ছি। সেই সাথে আমাদের খাবারও থাকবে ইনশাআল্লাহ। আমাদের আজকের আয়োজনের যে মেসেজটা আমরা দিতে চেয়েছি সেটা হলো, বিশ্ব হিজাব দিবস 140টা দেশে পালিত হয়, তার মধ্যে আমাদের বাংলাদেশ অন্যতম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আমাদের এই হিজাব দিবস পালিত হয়েছে, এই বছর হচ্ছে আমাদের মাধ্যমে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই হিজাব দিবস, এই বিশ্ব হিজাব দিবস যুগ যুগ ধরে পালিত হবে, আমি এই আশায় ব্যক্ত করব। এবং আমাদের যে দেশে আমরা দেখতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রামে গঞ্জে হিজাবের কারণে, নিকাবের কারণে আমার অনেক বোনেরা অনেক ধরনের নিপীড়ন, বুলিং এবং স্লাট শেমিংয়ের শিকার হচ্ছে। আমি সব বোনদের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং আমাদের নির্যাতিত বোনদের প্রতি সংহতি প্রকাশ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের ডাকসুর কার্যনির্বাহী সদস্য সারিকুল্লাহ তামান্না। হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত হয়েছে রেলি, মানববন্ধন এবং কিছুক্ষণ পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেমিনার শুরু করতে যাব। আজকে বিশ্ব হিজাব দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আমি পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বকে বার্তা দিতে চাই, হিজাব আমার অধিকার। এই হিজাবের অধিকার কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আমরা আমাদের অধিকার নিয়ে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে চলাফেরা করতে চাই। আমি আরও বলতে চাই যে হিজাবের কারণে আমরা অনেকেই বৈষম্যের শিকার হয়েছি এবং আমাদের কাছে এই হিজাবটাকে আমাদের প্রগতির বাধা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এই হিজাবকে আমাদের উন্নতির বাধা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় কিভাবে হিজাবকে এবং নিকাবকে তারা বরদাস্ত করেছে, বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের এই যে অপচেষ্টার মাধ্যমে আমাদের অধিকারে যেমন হস্তক্ষেপ করেছে, তেমনইভাবে তারা একটি নোংরামি করেছে। এটা প্রমাণিত করার যে যারা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, তাদের কোনো যোগ্যতা নেই এখানে আসার বা এখানে কাজ করার। আমরা এই ধরনের চর্চার নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ করছি এবং আমরা বার্তা দিতে চাই, বাংলাদেশ সহ পুরো পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো কর্মক্ষেত্রে নারীর প্রতি এই ধরনের বৈষম্য যেন না করা হয়। আমরা আরও বলতে চাই, এই হিজাবি নারী যারা আছে তাদেরকে যেন পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়, তারা যেন তাদের যোগ্যতার বিকাশ করতে পারে। এবং এই পর্যন্ত যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আমরা প্রত্যেকটি ঘটনার বিচার চাইছি, প্রত্যেকটি ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের অপসংস্কৃতি, অপপ্রচার যেন আর প্র্যাকটিস না হয় এই দেশে, সেজন্য আমি সর্বমহলকে আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনের সফলতা কামনা করছি। এই সফলতা কামনার মাধ্যমে আমার কথা শেষ করছি।